নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানে আপনাদের স্বাগত। আজকে কাঁচা লঙ্কা ইলিশ রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম নতুন একটি রেসিপি ইলিশ মাছের। এই রেসিপিটা বানালে বুঝতে পারবেন যে কতটা টেস্ট। আমি প্রিয়াঙ্কা আজকে কাঁচা লঙ্কায় ইলিশ নিয়ে হাজির। একদম ইলিশ মাছের নতুন রেসিপি। নুন, হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছটাকে প্রথমে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে। আপনারা সর্ষে ইলিশ, দই ইলিশ, ভাপা ইলিশ, ইলিশ বিরিয়ানি সব কিছুই খেয়েছেন, তবে কাঁচা লঙ্কা ইলিশ যদি একবার বানান তাহলে এই স্বাদ মুখে লেগে থাকবে। এখানে আমি 4 পিস মাছকে খুব ভালো করে ম্যারিনেট করে 15 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি এখানে কাঁচা লঙ্কায় যেহেতু মূল উপকরণ, সেই জন্য কাঁচা লঙ্কা নিয়েছি 6 পিসের মতো, জল দিয়ে পেস্ট করে নেব। তবে চাইলে কম বেশি করতে পারেন, কারণ ঝাল এখানে কম ছিল বলে লঙ্কায়, সেই জন্য 6 পিস নিয়েছি। এরপরে সর্ষে নিয়েছি 1 চা চামচ করে, কালো সর্ষে, সাদা সর্ষে জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এরপরে মিক্সিতে পেস্ট করে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, কারণ এর খোসাগুলো আমি দেব না, শুধু রসটা দেব। তাতে করে খাওয়াটাও বেশ খুব একটা হেভি হবে না ইলিশ মাছের সাথে, আর রস দিলে টেস্টটাও ভালো হবে। এই যে খোসাগুলো, এগুলো ফেলে দেব না, একটু পরে আবার এগুলোকে ধুয়ে আবার 1 বাটি জল পুরো করে নেব। এরপরে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে একটু সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এরপরে যে মিক্সিটা আছে, মিক্সিটা কিছুটা এক মিক্সির হাফ মিক্সি জল নিয়েছি, মোট 1 বাটি জলটা করতে হবে। যেই খোসাটা ছিল ওটার মধ্যে এখনও রসটা কিছুটা বেঁচে ছিল, সেই জন্য ওটা ভালো করে ধুয়ে একেবারে খোসাটা থেকে ভালো করে সর্ষের রসটা বের করে নিচ্ছি। একবারে 1 বাটির মতো পুরো মিশ্রণটা তৈরি করব। এই যে 1 বাটি দেখতে পাচ্ছেন, 1 বাটির মতো রসটা বানাতে হবে। এরপরে একটা ফ্রাই প্যান কড়াই নিয়েছি, এখানে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেলটা খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে। সর্ষের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরেটা একটু সেন্ট বেরিয়ে গেলেই একদম এক এক করে মাছগুলো 30 সেকেন্ডের মতো একটা পিঠ ভেজে নেব। তবে না ভাজলেও হবে, এর উপরই দিয়ে দিতে পারেন ওই রসটা, কিন্তু আমি একটু উল্টে নেব, কারণ একটা সাইড করে একটু 30 সেকেন্ডেরও কম, 20 সেকেন্ড রাখলেই হবে। এই যে মাছগুলো রেখে দিলাম, একটু 20 সেকেন্ড একটু সময় দাঁড়িয়ে এরপরে মাছটাকে আমি দিয়ে দেব, উল্টে দেব মাছটাকে পুরোপুরি। উল্টে দিয়ে একটু সাবধানে উল্টাবেন, যেহেতু ইলিশ মাছ সেই জন্য একটু সাবধানে উল্টানোই ভালো, নইলে ভেঙে যেতে পারে। এরপরে সাবধানে উল্টে নিয়ে এর মধ্যে আর কিন্তু 20 সেকেন্ড রাখার দরকার নেই উল্টো পিঠটা। এরপরে আমি এখানে রসটা দিয়ে দিচ্ছি, এই যে রসটা একদম দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু খুব ইজি আর টেস্টও কিন্তু অসাধারণ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পর এটা একদম লো ফ্লেমে করতে হবে। লো ফ্লেমে 15 মিনিট রাখতে হবে। লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট 15 মিনিটের মধ্যে কিছুক্ষণ রাখার পর 10 মিনিট বা 9 মিনিট রাখার পর এটা এই যে ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেওয়ার পর এরপরে ঢাকাটা খুলে নিচ্ছি 9-10 মিনিট পরে। এরপরে কি করতে হবে, এটা উল্টো সাইডটা আরেকবার দিয়ে দিতে হবে, উল্টো সাইডটা উল্টে দিতে হবে। তারপরে আরও 5 মিনিট রেখে দিলেই রান্নাটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। এই রান্নাটা কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে, গরম ভাতের সাথেই রেসিপিটা বেশি ভালো যায়। যেহেতু একটু হালকা পাতলা রেসিপি এবং যারা একটু লাইটের উপর রান্না খেতে পছন্দ করেন তাদের জন্য তো দারুণ একটা রেসিপি। আবারও ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দেওয়ার পর আরও 5 মিনিট রাখা হয়ে গেছে। এখন একদম ঝোলটা ফুটে বেশ ভালো সেন্ট বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়েছি, এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য। সব কিছু দেওয়ার পরে একটু এভাবেই কড়াইটা ধরেই নাড়িয়ে দিতে হবে, কারণ খুন্তি দিলে হয়তো সেক্ষেত্রে একটু ভেঙে যাওয়ার চান্স আছে মাছগুলো। এরপরে কাঁচা সর্ষের তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এটা আপনারা আপনাদের যতটা প্রয়োজন ইচ্ছে হবে দেবেন। এরপরে কাঁচা লঙ্কা আমি এখানে চেরা 2 ফালি করে কেটে নিয়েছি, চেরা নয় 2 ফালি করে কেটে গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কাটা দিতে হবে, তবেই কিন্তু টেস্টটা ভালো হবে। আরও 10 মিনিট রেখে দিলে রান্নাটা একদম বেশ মজে যাবে। এরপরে আমি একটা পাত্রে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে তো দুর্দান্ত এক রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা এত সহজ একটি কাঁচা লঙ্কা ইলিশ রেসিপি আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।